হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি, মানে কুয়াকাটার দ্বিতীয় দিন একদম ৫টা বাজে উঠে রেডি হয়ে গেছে। আর ৬টার মধ্যে এখন বের হব। মিম নামাজ পড়তে দেরি হয়ে গেছে, সেজন্য ওর একটু লেট হয়ে গেছে। আর আমরা কি সকালে বের হয়েছি, যে হোটেলের সিঁড়িগুলো অন্ধকার। আম অন্ধকারেই আমরা মোবাইলের আলো দিয়ে নামতেছি, আর পুরো এলাকা খালি চারদিক। আর আমরা রাতেই বাইক ঠিক করে রেখেছি, যেহেতু কুয়াকাটায় ঘুরতে হলে বাইক ছাড়া কোনো উপায় নেই। আর হোটেলের সবাই আমাদের এই বাইক নিতে সাহায্য করেছে। সবকিছু আগের দিনই প্ল্যান করে রেখেছি। তো কনকনে শীতে আর কি আমরা বের হয়ে যাব ঘুরতে। এখন হচ্ছে গঙ্গামতী সূর্যোদয় দেখতে যাব। আর যখন যাচ্ছিলাম তখন এত ভালো লাগতেছিল, কি বলবো, বলে প্রকাশ করার মতো না। আর আমরা একাই যাচ্ছি না, প্রায় ৩০০-৪০০ বাইক একসাথে যাচ্ছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর যারা বলে যে কুয়াকাটায় কিছু নেই, তারা ভুল বলে। আমরা এতদিন ভুল জানতাম। তো বুড়ি ঘুম থেকে উঠে যাচ্ছিল, ও ঘুম ঘুম ভাব। আমি তো সেই হ্যাপি। তো যারা বলে যে কুয়াকাটায় কিছু নেই, তারা আসলে ভুল বলে। এতদিন আমরা ভুল জানতাম। কুয়াকাটা আসলে অনেক কিছু দেখার আছে। আসলে অনেক কিছুই দেখার আছে। অনেক সুন্দর, সুন্দর স্পট আছে, যেগুলো ঘুরলে মন এমনিতেই ভালো হয়ে যায়। তো ১ম এ আমরা হচ্ছে কাওয়াচর আর না, সূর্য ওঠা দেখব, গঙ্গামতীর সূর্যোদয়। তারপরে হচ্ছে গঙ্গামতী লেক। তারপর এই জায়গাটায় নামলাম। এটা হচ্ছে গঙ্গামতী সূর্যোদয় স্থান। তো এখানে আমরা সূর্য ওঠা দেখব। অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে লাল সূর্য ওঠাটা দেখব। তো মিম ফটোশুট করতেছিল, এর মধ্যে বাইক চলে আসছে। তো বুড়ি কি করবে বুঝতেছে না, ওর ভালো লাগতেছিল না তখন, যেহেতু বাচ্চা মানুষ, ঘুম ঘুম ভাব। আর ওই যে সূর্য উঠে যাচ্ছে আর আমাদের ফটোশুট করে দিচ্ছে বাইকের ভাইয়েরা। উনারা এত আন্তরিক, এত ভালো মানুষ। আসলে আমরা আসলে এতদিন যা জানতাম বোকামি ছাড়া আর কিছু না। তো উনি অনেক ভালো মানুষ, অনেক আন্তরিক। উনি আমাদের ফটোশুট করে দিচ্ছে তাড়াহুড়ো করে, যেহেতু সূর্যোদয় উঠতেছে, কম বেশি সবাই ছবি তুলবে। তো আমার শাশুড়িকে জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগতেছে, ও বলতেছে ওর কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমরাও সবাই অনেক বেশি মজা করতেছিলাম। ওদিকে দীপা মিম ছবি তুলতেছে, আর আমরা এদিকে একটু খেলতেছিলাম, মানে ঘুরতেছিলাম আর কি। আর বুড়ি শীত লাগতেছিল, ওরে শাল দিয়ে পেঁচিয়ে আমরা আবারও চলে গেলাম এই যে এই জায়গায়। এটা হচ্ছে কি, কি ফরেস্ট জায়গাটার নাম জানি আমি ভুলে গেছি। যমুনা ফরেস্ট নাকি কি একটা ফরেস্ট নাম ছিল। এখানে গিয়ে এই যে এই দোলনাগুলো বসা যায়, অনেক বেশি মজা করা যায়। যদিও সবার কাছ থেকে ২০ টাকা ৪০ টাকা করে নিয়েছিল, আমাদের কাছ থেকে কেন জানি আঙ্কেলগুলো টাকা নেয়নি। তো আমরা অনেক বেশি এনজয় করেছি। প্রতিটা স্পটে গিয়ে আমরা হচ্ছে ২০ মিনিট করে সময় দিয়েছি। আর আমাদের বাইকের ভাইয়াগুলো অনেক ভালো ছিল। বলছে যে, "আপনারা ঘুরেন, মজা করেন, এনজয় করেন, কোনো প্রবলেম নাই। আমরা আপনাদের ১২টা পর্যন্ত মানে ঘুরাবো।" এইটা ছিল সকালের সাইড। আম ও পশ্চিম-পূর্ব সাইড ছিল। তো আমরা এই এই সাইডে ১২টা পর্যন্ত ঘুরবো, আর ওই সাইডে হচ্ছে বিকেলে বের হবো। আর এই যে এইটাও হচ্ছে লেক, গঙ্গাবতী লেকের এই সাইডটা। আর এখানে হচ্ছে গাছগুলা এত জীবন্ত ছিল। এটা না, জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে যে পানি আসে আবার পানি চলে যায়। তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে এই জায়গাটা। এখানে গিয়ে আমার এত ভালো লাগতেছিল, কি বলবো। এখানে নৌকা দিয়ে এই বাইকগুলো ওই পার নিবে, একটুখানি একটা তারপর অনেক ভালো লাগতেছিল। তো আমি অনেক বেশি এনজয় করেছি। এইখানে আমি অনেকগুলো ছবি তুলে নিয়েছি। আর কুয়াকাটা অনেক সুন্দর, সুন্দর ছবি আসে। কারণ জায়গার অভাব নেই ছবি তোলার মতো। আর ছবি একদম জীবন্ত আসে, যেটা আসলে প্রকাশ করার মতো না। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। বুড়ির ক্ষুধা লাগছে। তো ভাইয়াটা ওকে কেক কিনে দিয়েছে আমরা বলাতে।
তো আমি এখানে ইচ্ছা মতো ছবি তুলেছি। আমরা এখানে সবচাইতে বেশি সময় নিয়েছি। কারণ এই গাছগুলো যে কি সুন্দর সামনে থেকে আর কালারফুল লাগতেছিল সবকিছু। অনেক বেশি এনজয় করেছি। এখন আবারও কাঁকড়া বিচ চলে যাচ্ছি। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। বাই, বাই।